হাদি ভাই বললে গেছে আমার খুনের বিচার চাই। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভিতরে কতটা শহীদি তামান্না থাকলে মানুষ এই কথা বলে যে আমার খুনের বিচার চাই। এই আমার খুনের বিচারটা আপনারা নিশ্চিত করেন। এবার পয়েন্টে আসেন সোজাসুজি, একদম কোনো ধরনের কাটছাট ছাড়া সোজা সাপটা কথা হবে। যে এখন উঠে আসছে লেখালেখিতে, আলোচনা সমালোচনায় যে মির্জা আব্বাস সাহেব 50 লাখ টাকা দিছে, 10 লাখ টাকা ক্যাশ দিছে, বাকিটা অ্যাকাউন্টে দিছে হাদিকে খুন করার জন্য ফয়সালকে। এটা নাকি ভারতের মানে ইন্ডিয়ার ম্যাজিস্ট্রেটকে ফয়সাল বলছে। আমরা সত্যতা জানি না, শোনা শোনা যেই কথা, যেই মানে হচ্ছে গিয়ে সাউন্ড নয়েজ সেটা। তো এখন হাদিকে খুন করার পিছনে, হত্যা করার পিছনে যদি মির্জা আব্বাস সাহেবের হাত থেকেই থাকে, যদি সেটা প্রমাণিত হয় ফয়সালের কাছ থেকে, বুঝলেন কথা, কথায় ভুল হইলে বলেন, যদি হাদিকে হত্যা করার পেছনে মির্জা আব্বাসের হাত থেকেই থাকে, তবে তারেক রহমানের প্রতি আমার সাজেশন, পরামর্শ, অনুরোধ, রিকোয়েস্ট থাকবে যে ভাই তো না, এখন প্রধানমন্ত্রী জনাব, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনার দলের কে কত বড় খুঁটি, কার কত ত্যাগ, কে কি করছে না করছে, এই কথা আমি শুরুতেও তারেক রহমান সাহেবকে বলছিলাম যখন তিনি দেশে আসেন। আপনার ডাইনে বামে তাকানোর কোনো সুযোগ নাই। যদি কিনা মির্জা আব্বাস সাহেব জড়িত থাকেন, তবে আপনার কাউকে সেভ এক্সিট দেয়া, একজন খুনিকে লালন পালন করা, তাকে দোষ থেকে বাঁচানো, এই সমস্ত দিকে আপনার মনোযোগ দেওয়ার কোনো দরকারই নেই। যে খুন করছে সে খুনি, সে বিএনপি করে না, যুবদল করে না, আওয়ামী লীগ করে না, ছাত্রলীগ করে না, গণ অধিকার করে না, এনসিপি করে না, জামাত করে না, শিবির করে, ডাজেন্ট ম্যাটার। সে খুন করছে, সে খুনি, তার আর কোনো পরিচয় নাই। কারণ তারেক রহমান সাহেব, আপনার ফিউচার আছে, বিএনপির ফিউচার আছে। যদি, আমি কিন্তু বলছি যদি মির্জা আব্বাস সাহেব কোনোভাবে জড়িত থাকে, তবে তারেক রহমানের জায়গা থেকে, বিএনপির জায়গা থেকে কোনো ধরনের চেষ্টা যেন না করা হয় খুনিকে হেল্প করার জন্য। আমি কিন্তু বলছি না মির্জা আব্বাস সাহেবই খুন করছে, আমি বলছি কোনোভাবে সে যদি জড়িত থাকে। এখন যে কথা আসছে যে 50 লাখ টাকার বিনিময়ে ফয়সাল খুন করছে, এটা যদি সত্যই হয়ে থাকে, তবে সেই কথা কিন্তু বলছি, তবে তারেক রহমানের জায়গা থেকে, সরকারের জায়গা থেকে, বিএনপির জায়গা থেকে যাতে করে কোনো ধরনের স্যাক্রিফাইস, কোনো ধরনের হেল্প না আসে। যদি হেল্প আসে, যদি মূল খুনি যদি পার পেয়ে যায়, সেভ পায়, তাহলে কিন্তু বাংলাদেশ অনিরাপদ। আরে ভাই, মতের বিরোধ হতেই পারে, চিন্তার ভিন্নতা আসতেই পারে। হাদি কি বলছে? জান দেব, জুলাই দেব না। আরে ভাই, এই জুলাইয়ের জন্য তারেক রহমান দেশে আসছে। আজকে তারেক রহমানের মেয়ে, তারেক রহমান প্রধানমন্ত্রীর মেয়ে আজকে যে কোনো জায়গায় কোনো ধরনের জটিলতা ছাড়া যেতে পারতেছে, অকেশনে, ইনভাইটে, খেলায়, এখানে সেখানে প্রধানমন্ত্রীর মেয়ে হিসেবে ঘুরতেছে, সবার কাছে পরিচিত হতেছে, আগামী নেত্রী। এটা সম্ভব ছিল জুলাই না হলে? জুলাই কি কারো বাপের নাকি? হ্যাঁ, জুলাই কি সমন্বয়কদের কেনা সম্পত্তি? জুলাইতে আন্দোলন ছাত্রদল করছে না, জুলাইতে আন্দোলন পুলিশ সিভিলে করছে না, সেনাবাহিনী করছে না, গার্মেন্টস কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, আইনজীবীরা, ডাক্তাররা, মাইয়া পোলা, প্রেমিকা, ভার্সিটি পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, কলেজ পড়ুয়া, গার্মেন্টসের লোক, হকারের লোক, জুলাই সবার। তাই জুলাইয়ের কারণে আজকে এত সুন্দর নির্বাচন ইঞ্জিনিয়ারিং হোক আর যাই হোক, আগের নির্বাচনের চেয়ে তো ভালো হয়েছে। কথা ভুলইলে বললেন। তাই জুলাইকে বাঁচাইতে চাইছে হাদি, এই জুলাইকে নিট অ্যান্ড ক্লিন রাখতে চাইছে। মুখ থেকে তো বলেই দিয়েছে জান দেব, জুলাই দেব না, বলছে না হাদি? তো সেই হাদি কি করছে? চুরি, বাটপারি, চোট্টামি, লুচ্চামি করছে। নতুন ধারার রাজনীতি শিখাইতেছিল, মানুষের দ্বারে দ্বারে যাইতেছিল, মানুষ ব্যবসায় যে টাকা চাঁদাবাজি করে, হাদির পকেটে টাকা ঢুকাই দিয়ে যায়, বাবা তুমি রাজনীতি করো,
তুমি ইলেকশন করো, তুমি প্রচার প্রসারণা করো। তাহলে হাদির রোল মডেল তৈরি করতে চাইছে না, করছে না? হাদির জানাজায় প্রথম সারিতে বসে তো আমিও জানাজার নামাজ পড়ার সুযোগ আল্লাহ দিছিল, আলহামদুলিল্লাহ। লাখ লাখ মানুষ নিজের টাকা খরচ করে গ্রামগঞ্জে থেকে হাদির জানাজা পড়তে গেছে। এমনি এমনি করছে? কয় হাদির জীবনের রাজনৈতিক জীবন কয় বছরের ক্যারিয়ার। তো সেই হাদির মতো পার্সন আজকে দেশে থাকলে দেশ আরো আগায় যাইতো, দেশে আরো দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় অনিয়ম বন্ধ হয়ে যাইতো। তো সেই হাদিকে মির্জা আব্বাস হোক আর যাই হোক, যে খুন করুক না কেন, আসল খুনি বের হয়ে আসুক, আসল খুনি শাস্তি পাক। আসল হাদির খুনকে কোনোভাবে জোর জুলুম করে যেন নিরীহ মানুষের উপরে চাপানো না হয়, সেই দিকেও আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলাও আমাদেরকে হেল্প করুক, কে আসল খুনি সেই যেন শাস্তি পায়।